বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, আমি মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক গণিত, ভুইয়ের বাজার হনিফা খাতুন উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। ডিয়ার স্টুডেন্ট, সর্বপ্রথম আমি আমার চ্যানেল কনফিডেন্স লার্নিং হোমের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 4.1-এর আমাদের সূচকের বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের আলোচনার বিষয়টা আসলে এটা কি, এটা একটু পার্ট বাই পার্ট আমরা জানব। একটু দেখো, সূচক এর ইংরেজি শব্দ হচ্ছে এক্সপোনেন্ট, আর এটা আমরা যে শাব্দিক অর্থে ব্যবহার করি এটাকে আমরা বলতে পারি পাওয়ার, ঘাত অথবা শক্তি আমরা বলতে পারি। এখন আসো আমরা সূচক জিনিসটা কি, পাওয়ারটা কি, ঘাত কি, শক্তি কি, এটা একটু আমরা ডিটেলসভাবে কি জানবো। প্রথমে একটু দেখো, আমি তোমাদেরকে আমার সূচক যে বিষয়টা একটু বলবো। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। কথাটা একটু ভালোভাবে একটু খেয়াল করো যে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, এটা কি কিন্তু তোমাকে থাকতে হবে গুণ আকারে, যতবার গুণ আকারে কি থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে, আর ওই উৎপাদকটিকে ভিত্তি বলে। একটু খেয়াল করো, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আলোচনা করি তাহলে ক্লিয়ার হবে স্টুডেন্ট। যদি আমি লিখি এখানে তোমার এ গুণ এ গুণ এ গুণ এ, তাহলে একটু খেয়াল করো আমরা এখানে কয়টা এ লিখলাম গুণ আকারে, 1 2 3 4 5টা লিখলাম। তাহলে আমরা যদি এটাকে 5টা লিখি তাহলে এটা এইভাবে লিখতে পারি। একটু খেয়াল করো, এখানে আমাদের বলছে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে। দেখো এখানে একই উৎপাদক বলতে এ এ এ এ এ আমরা 5 বার এ লিখছি, একই উৎপাদক গুণ আকারে আছে, এখানে আমাদের ইনটু আকারে আছে। হ্যাঁ, থাকে কয়টা এখানে আছে, 5টা আছে। এই 5টা আমরা উপরে পাওয়ার হিসেবে লিখি, তাহলে এইটাই হচ্ছে এখানে কি সূচক। তাহলে এইটাকে আমরা বলবো কমপ্লিট, এই রাশিটাকে বলবো সূচকীয় রাশি, সূচকীয় রাশি। আর এখানে এটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে আর ওই উৎপাদকটিকে ভিত্তি বলে। এখানে উৎপাদক হচ্ছে এ, তাহলে আমরা এটাকে বলবো কি ভিত্তি। ভিত্তি, এটার ইংরেজি শব্দটা হচ্ছে বেস, BASE, বেস। এবার আসো আমাদের এখানে 5টা কি স্টুডেন্ট, এই 5টা হচ্ছে আমাদের সূচক। 5টাই হচ্ছে কি সূচক অথবা পাওয়ার অথবা আমরা ঘাত অথবা শক্তি, আমরা বিভিন্ন নামে সেটাকে আমরা ডাকতে পারি। একটু খেয়াল করো, আমাদের এই বেসিক পার্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের আমাদের যে কোনো ধরনের সূত্র বলো, প্রশ্ন বলো এবং অঙ্ক বলো আমরা খুব সহজেই সলিউশন করতে পারবো। দেখো এখানে আমি আবার বলবো, এই নিচে যেটা আছে দেখো এটা হচ্ছে বেস, ভিত্তি, আর উপরে যেটা আছে এটাকে আমরা বলবো সূচক, পাওয়ার, ঘাত অথবা কি শক্তি। আর কমপ্লিট যে রাশিটা সেটাকে আমরা বলবো সূচকীয় কি রাশি। এবার আসো আমাদের এই অধ্যায়ের আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করার জন্য যে সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো আমি ক্রমান্বয়ে এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করব। একটু দেখো, প্রথমে আমরা যদি লিখি তোমার নাম্বার 1 থিওরি হচ্ছে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n ইকুয়াল m প্লাস n। একটু খেয়াল করো, এখানে বেস, এখানে a, এখানে বেসটা হচ্ছে a, এখানে পাওয়ার m, এখানে পাওয়ারটা হচ্ছে n। তাহলে তোমার দেখো এখানে ইনটু আছে মাঝখানে, যদি গুণ আকারে থাকে সূচকীয় রাশির বেস যদি একই হয় তাহলে পাওয়ার যেগুলো থাকবে এগুলো যোগ হয়ে যাবে ইনটু আকারে থাকলে। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 সূত্র। এটার যদি আমরা একটু নিউমেরিক্যাল একটু ব্যাখ্যা দিই, একটু খেয়াল করো তোমরা অঙ্ক করার সময় যেভাবে তোমাদের অঙ্কটা থাকবে একটু দেখো। যদি আমি লিখি 3 পাওয়ার 2 ইন্টু 3 পাওয়ার 5, একটু খেয়াল করো এখানে বেস 3, এখানে বেস কি 3, এখানে ইনটু আকারে আছে। বেস যখন মিলে যাবে, যদি ইনটু আকারে থাকে উপরে যে পাওয়ারগুলো থাকবে এগুলো যোগ হয়ে যাবে। তাহলে একটা বেস আমরা লিখবো, উপরে পাওয়ার এখানে 2 আর কি আছে 5, তাহলে আমরা লিখবো 2 প্লাস কত 5। তাহলে আমরা লিখতে পারি এখানে আমাদের 3 পাওয়ার 5 আর 2 যোগ করলে কত হবে 7। তাহলে আমরা লিখতে পারি এখানে 3 পাওয়ার কত 7। তোমাদেরকে আবার একটু স্মরণ করে দিয়ে যাচ্ছি,
এই জিনিসটা হচ্ছে সূচকীয় রাশি, সূচকীয় রাশি। আর এখানে 3 হচ্ছে বেস বা ভিত্তি, আর 7 হচ্ছে পাওয়ার অথবা ঘাত অথবা সূচক স্টুডেন্ট। তাহলে এইভাবে যদি গুণ আকারে থাকে তাহলে উপরে যে পাওয়ারটা বেস যদি মিলে যায় উপরের পাওয়ারটা যোগ হবে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রবলেমগুলো আমরা খুব সহজে সলিউশন করতে পারবো। এবার আসো আমরা চলে যাব আমাদের নাম্বার 2 সূত্র, 2 নম্বর সূত্রতে চলে যাব। একটু সূত্রগুলো দেখো। নাম্বার 2 সূত্র যদি লিখি আমি, তোমার a পাওয়ার m বাই a পাওয়ার কত n। তাহলে এখানে তোমার কি আকার আছে স্টুডেন্ট, এখানে একটু এটা আমাদের ভাগ আকারে আছে। তাহলে ভাগ আকারে যদি থাকে তাহলে কি হবে আমাদের m মাইনাস n। যদি ভাগ আকারে থাকে, বেস যদি একই হয়, যদি ভাগ আকারে থাকে তাহলে উপরের পাওয়ারগুলো কী হবে মাইনাস হবে স্টুডেন্ট। ঠিক আছে, তো এখন তোমরা একটু খেয়াল করো, আমরা প্রথমে যে সূত্রটা লিখেছিলাম নাম্বার 1-এ, এটা ছিল কি আকারে, গুণ আকারে ছিল। হ্যাঁ, আর এখন এটা কি আকারে আছে, ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকার জন্য উপরের পাওয়ারগুলো কী হবে মাইনাস হবে। হ্যাঁ, এবার আসলে যদি আমরা একটু নিউমারিক্যালি লিখি, আমরা মনে করো যে আমরা লিখি তোমার 3 পাওয়ার কত, 3 পাওয়ার 5 বাই 3 পাওয়ার কত, 4। যদি এরকমভাবে থাকে তাহলে আমরা লিখতে পারবো কি, আমাদের 3 বেস, দেখো এখানে 3, এখানে বেসটাও কত 3, বেস যদি মিলে যায় তাহলে আমাদের উপরে পাওয়ার এখানে এসে 5। আর এই পাওয়ারটা যখন আমাদের কি কোথায় উঠবে, উপরে দিই, তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয় মাইনাস। নিচের পাওয়ারটা যখন আমরা লিখবো তখন এটা উপরে লেখার সময় মাইনাস দিয়ে লিখবো স্টুডেন্ট। তাহলে এখানে কত হবে 3 পাওয়ার 1 লিখলে 3 কি 3 স্টুডেন্ট হয়ে গেল। এবার আসো আমরা চলে যাব নাম্বার 3 সূত্রে। 3 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের তোমার, যদি আমরা লিখি a পাওয়ার m হোল পাওয়ার n। যদি তোমার এরকম পাওয়ারের সাথে যদি আবার হোল পাওয়ার থাকে তাহলে এটা আমরা লিখব এইভাবে m n, তাহলে একসাথে আমরা গুণাকারে লিখব। একটু দেখো, যদি নিউমারিক্যালি লিখি আমরা, যদি 5 পাওয়ার 2 আর এখানে আমরা যদি লিখি 3, তাহলে কত হবে 5, 3 দুগুণে কত হবে 6 হবে স্টুডেন্ট। তাহলে আমরা এইভাবে আমাদের 3 নম্বর সূত্রটার মানে প্রয়োগ করতে পারি। এরপরে আসো আমাদের 4 নম্বর সূত্রে চলে যাব। 4 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের a পাওয়ার a ইন্টু a b ইন্টু হোল পাওয়ার n যদি আমি লিখি, তাহলে আমরা দেখো এখানে a এবং b ইন্টু আকারে আছে, এখানে পাওয়ারটা হচ্ছে আমাদের কি n। এই পাওয়ারটা আমাদের এর উপরেও আছে এবং বির উপরে আছে, আমরা পৃথকভাবে লিখতে পারি। একটু দেখো খেয়াল করি, a পাওয়ার n ইন্টু বি পাওয়ার কি n, এভাবে লিখতে পারি। আর যদি এটা নিউমারিক্যালি লিখি তাহলে একটু খেয়াল করো, তোমাদের যদি লিখি 3 ইন্টু কত 5 হোল পাওয়ার কত 2, তাহলে আমরা লিখতে পারি এখানে কি, দেখো 2টা, এই 2টা আমাদের 3-র উপরেও আছে পাওয়ার হিসাবে, আবার এখানে আমাদের 5-এর উপরেও কি পাওয়ার হিসাবে আছে, আমরা এইভাবে লিখতে পারি স্টুডেন্ট। ঠিক আছে, এবার আসো আমরা চলে যাব আমাদের নাম্বার 5-এ, 5 নম্বর সূত্রে চলে যাব। 5 নম্বর সূত্রটা হচ্ছে এখানে দেখো a ইজ নট, নটের মানটা হচ্ছে 1, অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি পাওয়ারটা কি থাকে আমাদের কি 0 থাকে তাহলে আমাদের কত হবে 1 হবে। এখন একটা জিনিস তোমাদেরকে এখানে মনে রাখতে হবে, একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমাদের a ইজ নট ইকুয়াল 0, কারণ এটা কখনো শূন্য হতে কি পারবে না। এই যদি শূন্য হয় তাহলে এর ভ্যালুটা ইনফিনিটি আসবে, অসংজ্ঞায়িত হবে। দেখো যদি এরকম থাকে, মনে করো এটা যদি শূন্য হয় তাহলে 0 পাওয়ার 0, এটা হবে ইনফিনিটি, অর্থাৎ এটা হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত স্টুডেন্ট। এই আমাদের কন্ডিশনটা একটু মনে রাখতে হবে, কারণ আমাদের এমসিকিউ সলিউশন করার জন্য এরকম কন্ডিশন আসে, তাই এটা একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের এমসিকিউটা অ্যান্সার করতে পারবে। এবার আসো আমরা যদি এটা আমরা নিউমারিক্যালি দিই, আমি যদি লিখি 3 পাওয়ার 0 ইকুয়াল 1, হ্যাঁ, এই 3-র উপরে পাওয়ার 0, এভাবে একই রকমভাবে 5 পাওয়ার 0 1, অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার কি শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ারটা 0 থাকে তাহলে তার ভ্যালুটা কত হবে 1 আসবে স্টুডেন্ট। এবার আসো আমরা চলে যাব আমাদের নাম্বার 6 সূত্রে, 6 নম্বর সূত্রে। 6 নম্বর সূত্রে আমাদের যদি লিখি a ইনভার্স 1, এই a পাওয়ার -1ও বলতে পারো অথবা a ইনভার্স 1ও বলতে পারো, অনেকে a পাওয়ার -1 বলে অথবা a ইনভার্স 1 বলে। এবার আসো a ইনভার্স 1 মানে হচ্ছে a ইনভার্সের জন্য একটা টার্ন হবে মাঝখানে, এই 1টা 1 বাই হবে
এ, অর্থাৎ ইনভার্স হলে 1/, হবে, যার উপরে থাকবে সেটা 1/, ওইটা হবে 1/. এখন যদি তোমাদের এরকম থাকে এ ইনভার্স 2 থাকে, তাহলে 1/A2, এই ইনভার্সের জন্য হবে 1/, আর যেটা থাকবে সেটার মাইনাস যেটা থাকবে সেটা মানে মাইনাসটা নিচে বসবে না, মাইনাসটা উঠে যাবে নিচে লেখার সময়, এটা আমরা রাখবো। একই রকমভাবে যদি আমি লিখি 3, হ্যাঁ, যদি লিখি 3 পাওয়ার কত 3 ইনভার্স 2 লিখি, তাহলে 1/3 স্কোয়ার, তাহলে 1/, কত হবে 3 3 9 স্টুডেন্ট। এবার আসো, তাহলে এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এ ইনভার্স 1 মানে 1/A, এ ইনভার্স 2 মানে 1/A স্কোয়ার, অর্থাৎ ইনভার্স হচ্ছে 1/, যার উপরে থাকবে সেটা নিচে হবে। মানে এখানে এ স্কোয়ারের উপরে আছে, এ স্কোয়ারটা নিচে হয়েছে, কিন্তু ইনভার্সটার জন্য 1/, হয়েছে। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে, যখন আমরা ম্যাথামেটিক্যাল টার্মগুলো সলিউশন করবো তখন আমাদের কাজে লাগবে। এবার আসো আমরা তোমার একটু আরেকটা সূত্র হচ্ছে, তোমার যদি এরকম একটা সূত্র থাকে, দেখো একটু খেয়াল করো, a পাওয়ার 1/n হোল পাওয়ার n, এরকম থাকলে এটার মান হবে কত a। এর কারণ হচ্ছে দেখো এখানে nটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, দেখো a পাওয়ার এটা হচ্ছে উপরের সংখ্যা, এখানে 1টা উপরের সংখ্যা, n একে n, আবার নিচে কি আছে n আছে, যদি হয় তাহলে n আর n যদি কাটা যায় তাহলে 1, a পাওয়ার 1 মানে a, তাহলে এই যে এটা হয়ে গেল আমাদের। তাহলে আমাদের এইটা যদি আমরা একটু মানে নিউমারিক্যালি লিখি এক্সাম্পল দিয়ে, দেখো একটু 3 পাওয়ার 1/, কত 2, আবার এখানে আছে ইন্টু 2, তাহলে আমাদের কী হবে একটু দেখো, আমাদের 3 পাওয়ার 2 কে 2, হ্যাঁ, 2 কাটা গেলে 3 1 সমান কত হবে 3, তাহলে এই টাইপে থাকলে আমরা একসাথে লিখতে পারি, এটা কী হবে 3 হবে, এটা ক্যালকুলেশন করলে আমরা 3 পাই। তো এখন আমাদের এটা দেখো হয়ে গেল। এবার আসো আমরা একটু যদি রুট ওভার থাকে, হ্যাঁ, রুট ওভারের মানটা আমরা জানো, রুট ওভারের মানটা হচ্ছে হাফ, কিউবিক রুট অর্থাৎ ঘন রুটের মানটা হচ্ছে 1/3, টেট্রা রুট যদি থাকে 1/, কত 4, এইভাবে আমাদের ইয়েটা যদি রুট ওভার থাকে তাহলে 1/, কত হবে n। তাহলে আমাদের এই সূত্রটার মাধ্যমে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। রুট ওভারের মানটা হবে এত, যদি এরকম থাকে, যদি কোনো সংখ্যাতে রুট ওভার, একটু খেয়াল করো, রুট ওভার 2 ইন্টু ঘন রুট কত 2 যদি থাকে, তাহলে এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে দেখো হবে 2 পাওয়ার 1/2 ইন্টু 2 পাওয়ার, এখানে ঘন রুটের মানটা হচ্ছে কত 1/3, তাহলে এখানে আমরা 1/3 লিখবো। এখানে দেখো বেস 2, এখানে বেসটাও 2, যদি বেসটা একই হয় তাহলে আমরা দুইটা থেকে একটা বেস কমন নিয়ে ইন্টু আকারে থাকাতে উপরে যে পাওয়ারগুলো থাকবে সেগুলো যোগ হয়ে যাবে, তাহলে আমরা লিখবো 1/2 প্লাস 1/3। এবার আসো একটু লসাগু করবো, 3 দুগুণে 6, তাহলে হবে 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, 2 একে 2, তাহলে আমরা কি লিখবো দেখো এখানে 2 6, আর এখানে 3 আর 2 যোগ করলে কত হবে 5, হয়ে গেল আমাদের এই ক্যালকুলেশনটা। হ্যাঁ, এইভাবে একই রকমভাবে আমরা রুট ওভার দিয়ে যে কোনো ধরনের আমাদের প্রবলেমগুলো খুব সহজে সলিউশন করবো। একটু মনে রাখবো, রুট ওভারের মানটা হচ্ছে হাফ, ঘন রুটের মান হচ্ছে 1/3, টেট্রা রুটের মান হচ্ছে 1/4, অর্থাৎ আমাদের বেসিক সূত্রটা হচ্ছে হ্যাঁ n রুট ওভার হচ্ছে 1/, কত n, অর্থাৎ রুট ওভার উপরে যত সংখ্যা থাকবে সেটা 1/, হবে। ঠিক আছে, শুধুমাত্র রুট ওভার 2, শুধু রুট ওভার থাকলে, সিঙ্গেল রুট ওভার থাকলে শুধু 1/, মানে 2 হবে, এটা মাথায় রাখবো। আর বাকিগুলো যে সংখ্যাগুলো উল্লেখ থাকবে এগুলো নিচে হবে 1/, এত 1/, এত হবে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমাদের আজকের এই আলোচনাটা বেসিক যে পার্টটা আমাদের সূচকের এক্সারসাইজ 4.1-এর, সেগুলো আমরা মানে খুব সহজেই মানে করতে পারলাম। আর এগুলো ব্যবহার করে আমরা পরবর্তী যে আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করব। তোমরা আসলে এই ভিডিওটা একটু বড় হয়েছে যেহেতু এটা বেসিক পার্ট। এই এতক্ষণ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই অনলাইন ক্লাস শেষ করার আগে তোমাদেরকে বলবো, তোমরা মানে অবশ্যই মানে যে কোনো অধ্যায়ের বেসিক পার্ট বোঝার জন্য প্রথমে খাতা এবং কলম নিয়ে বসবে এবং ভিডিও পজ করে করে খাতায় লিখে লিখে পড়বে। আর যদি বেসিক পার্টটা ভালো করে বুঝো তাহলে এই অধ্যায়ের সকল অঙ্ক তোমরা ভালোভাবে করতে পারবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।